শালি, এটার ভিতরে তোমার ড্রেস আছে। আর এই শোনো, এটার ভিতরে তোমার বাবা মার জন্য কিছু নিয়ে আসছি। তোর বাপের জন্য আমার জন্য কিছুই আনস নাই। ওদিকে তো তোর বাপে আশায় বসায় রয়েছে। গত বছর ঈদে তো বাবাকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম। তুমি এক কাজ করো না, ওই পাঞ্জাবিটা সুন্দর করে ধুয়ে বাবারে দিও, তাহলে তো হয়ে যায়। শোন, এবার তুই, তোর দুলাভাই এবং আমি অনেক সুন্দর একটা জায়গায় ঈদে ঘুরতে যাব। তোর দুলাভাই আসুক, এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আর সারাদিন অনেক এনজয় করবো। হ্যাঁ, সে তো করবো। সাথে ফুচকা, চটপটি, যা যা খাওয়া দরকার সবকিছু আমরা খাবো, অনেক এনজয় করবো। বাহ, শালি আর আমার বউ মিলে তো ভালো গল্প করতেছ। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ, এই শোনো, এবার তোমাদের সবার জন্য ঢাকা বসুন্ধরা থেকে ঈদের শপিং করে নিয়ে আসছি। আর এই যে ব্যাগ দেখছো, এইটার ভিতরে তোমাদের কাপড়গুলো আছে। আর শোনো, আর এগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিনেছি, তোমাদের সবার পছন্দ হবে আশা করি। দুলাভাই, সত্যি তুমি আমাদের জন্য বসুন্ধরা থেকে শপিং করে আনছো? কই দেখাও না, আমি যে অপেক্ষা করতে পারছি না। আরে হ্যাঁ, বাজার, তুই আসছস? আরে তো মনে করছিলাম এইবার ঈদটা মনে হয় আমগো একাই কাটাইতে হইব। আরে বাজান, তোর মনে অনেক কষ্ট হয়েছে না? পুরা শরীর ঘাইমা গেছে। আসো বাজান, এই তোমার ভিতরে নিয়ে। মা, এসব তুমি কি করতেছো? তোমার এই ময়লা হাত দিয়ে আমার আমার এই দামি পোশাকটা নষ্ট করতেছো। আর কি করলা? তোমার এই ময়লা কাপড় দিয়ে আমার মুখ পুষতেছো না? আরে তোমার এই ময়লা কাপড় দিয়ে যদি আমার মুখ পুষো, তাহলে তো আমার মুখ কালো হয়ে যাবে। দেখো মা, তুমি দূরে সরে দাঁড়াও। আর আমি সবার জন্য ঈদের শপিং করে নিয়ে আসছি, সেগুলো দিয়ে নিই। শালি, এটার ভিতরে তোমার ড্রেস আছে। আর এই শোনো, এটার ভিতরে তোমার বাবা মার জন্য কিছু নিয়ে আসছি। আর যেহেতু তারা এখানে নেই, তুমি এক কাজ করে এগুলো তোমার কাছে রাইখা দাও, পরে তারা আসলে দিয়ে দিও। বাজান, তুই তো সবার কাপড় সবারে দিয়ে দিছস, তোর বাপের জন্য আমার জন্য কিছুই আনস নাই। ওদিকে তো তোর বাপে আশায় বসায় রয়েছে। তুই আসার সময় তার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবি। মা, তুমি তো জানো আমার বেতন কম, আর এই বেতন দিয়ে সবার কাপড় কেনা সম্ভব না। আর তাছাড়া এই মাসে যে বেতন পাইছি তা দিয়ে ওদের কাপড় কিনে ফেলেছি, তাই তোমাদের নতুন কোনো কাপড় কিনে দিতে পারবো না। আর একটা কথা, গত বছর ঈদে তো বাবাকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম। তুমি এক কাজ করো না, ওই পাঞ্জাবিটা সুন্দর করে ধুয়ে বাবারে দিও, তাহলে তো হয়ে যায়। আর একটা জিনিস আমি অনেকদিন ধরে খেয়াল করে দেখছি, তোমাদের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ কি মা? আমি অনেক দূর থেকে আসছি, আমার এখন বিশ্রাম নিতে হবে, তুমি এখানে যাও। হ্যাঁ, সেটাই। ওনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, চলো। কি গো, তুমি আসতে তো দেরি করতেছো কে? রাকিব বাবা যে নতুন পাঞ্জাবিটা নিয়ে আসছে, সেইটা নিয়ে আসো। আরে আমি চোখে দেখি না, দেখে কি হয়েছে? নতুন পাঞ্জাবির গন্ধ শুনতে আবার অনেক ভালো লাগে। কই গেলা? আসো, আরে দেও, তাড়াতাড়ি দেও। এই লো। কি গো, এই পাঞ্জাবি তো তো পুরানো গন্ধ আসতেছে। এই পাঞ্জাবি তো আমার মনে হইতাছে অনেক পুরানো পাঞ্জাবি। ও, মনে হইছে এই পাঞ্জাবিটা রাকিব আমারে 2 বছর আগে দিছিল, সেই পুরানো পাঞ্জাবি। কিন্তু নতুন পাঞ্জাবি কোথায়? কি গো, তুমি কান্তাছো কে? হ্যাঁ, রাকিব বাবা কি আমার লাগে নতুন পাঞ্জাবি আনে নাই? ও, বুঝছি, রাকিব বাবাজি হয়তো বেতনের টাকা একটু টানাটানি পড়ে গেছে, সেই জন্যই আমার পাঞ্জাবিটা আনে নাই গা। থাক, তুমি কান্দো না। আবার তুমি এক কাজ করো, এই পাঞ্জাবি দই ধুইয়া সেলাই কইরা আমার লাগে রাইখো, আমি পরবো। কি গো, তোমার লাগে কি আনছে? তোমার লাগে শাড়ি আনছে? তোমার তো শাড়ি নাই। একটা শাড়ি এই তুমি কতবার যে সেলাই কইরা পরছো, তার কোনো হিসাব নাই। আরে না, আমার ওই পাগল ছেলেটা আমার সাথে একটা দামি শাড়ি কিনা দিয়ে আসছিল, কিন্তু আসার সময়
বাসে ফালায় দিয়ে আসছে। আমিও কইছি আমার শাড়ি লাগবো না, আমার কাছে কত দামি দামি শাড়ি আছে না, আমি ওখান থেকে একটা শাড়ি পরে নেবো। রাকিবের মা, আমি সবই বুঝি, সবই বুঝি। শালিকা শোনো, ঢাকা থেকে আমার একটা বন্ধু আইতাছে। আমার বন্ধু দেখতে অনেক হ্যান্ডসাম। ও আসার পরে আমরা কিন্তু মুভি দেখতে যাবো। শোনো, বন্ধুর প্রেমে পড়ে না কিন্তু আবার। দুলাভাই, আমার বইয়েই গেছে যে তোমার বন্ধুর প্রেমে পড়তে যাব। পড়বা পড়বা, আমার বন্ধু যে সুন্দর, দেখলে ঠিকই পড়বা। রাকিবের মা, এই সকাল শেষ হইয়া দুপুর ঘরে আসতে আছে। আজকে ঈদের দিন, আমারে তো তুমি সেমাই আর গরু মাংস খাইতে দিলা না। মনে হয় বাড়িতে গরুর মাংস রান্না হইছে। গরুর মাংসের গন্ধটা না বারবার আমার নাকের কাছে আইসা বাড়ি লাগতেছে। কই, আমার গরু মাংস খাইতে দাও, আমার তো খিদায় পেটটা চুচু করতেছে। শোনো, তুমি এখানে একটু বসো, আমি দেখি বৌমার সাথে কথা বললা একটু ব্যবস্থা করি। কা যাও। বৌমা, আজকে তো ঈদের দিন, অনেক ভালো মন্দ কিছু রান্না করছো। তোমার শ্বশুরের জন্য একটু সেমাই আর 2 টুকরা মাংস দিবা, তার অনেক খাইতে ইচ্ছা করতেছে। মা, আপনাকে আসলে কি বলবো, বলার কোনো ভাষা আমার নেই। যেই শুনেছেন বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, অমনি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনার না লাজ লজ্জা বলতে কোনো কিছুই নেই। আজকে ঈদের দিন আমাদের বাড়িতে মেহমান আসবে, তাদের জন্য ভালো মন্দ রান্না করেছি। সেটা শুনে আপনার আর তর্স হয়েছে না, আপনি খাবারের জন্য চলে এসেছেন, তাই না? না না বৌমা, আমি তো আমার জন্য চাই নাই। তোমার বৃদ্ধ শ্বশুরটা অসুস্থ, সকাল থেকে বারে বারে কইতেছে একটু সেমাই দাও, একটু সেমাই দাও। আর তাছাড়া ঈদের দিন তো সবাই ভালো মন্দ খাইতে চায়, তাই না? দাও না একটু মা। মা, তুমি তো জানো যে একটু পরে এইখানে আমার বন্ধু বান্ধব আসবে। আর তুমি যে পোশাক পরে এখানে আসছো, এগুলো যদি আমার বন্ধু বান্ধব এখানে এসে দেখে, তাহলে কি আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আর শোনো, এখন তুমি এখান থেকে যাও। আমার বন্ধু বান্ধব খাওয়ার পর যদি খাবার থাকে তাহলে তোমরা খাইও। যাও যাও তো, ঈদের দিন আইসে ইচ্ছাই আমাকে নষ্ট করে দিতেছে। একদম ঠিক কথা বলেছো। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, তোমার বন্ধু কখন আসবে বলো তো? ওর খবর নিতেছে। কি গো, তুমি দেরি করতেছো কে? গরুর মাংস আর সেমাই নিয়ে আসো। আমার তো খিদা পাইছে, খিদায় পেটটা চুচু করতেছে। কি গো, আনছো? দুনিয়াতে এত মানুষ মইরা যায়, আল্লাহ তোমার আর আমারে চোখে দেখে না। শোনো রাকিবের বাপ, আমার না এইভাবে পয়সা থাকতে আর ইচ্ছা করে না। এইভাবে নিজের সংসারে নিজের ছেলের কাছে, নিজের ছেলের বউর কাছে চায় চায় খাইতে আর ভাল লাগে না। আমরা মরি না কেন? আল্লাহ আমগো চোখে দেয় না, আমরা মরি না কেন? রাকিবের মা, তুমি কাঁদো না, কাঁদো না। আমি আর গরুর মাংস খাইতে যাবো না। তোমার আমার জন্য মানুষের কাছে গিয়ে ছোট হইতে হয়। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার দুইজনে মরণ দেও আল্লাহ, আল্লাহ।